মানুষ স্বার্থ ফুরলে বদলায় না, সে তখন কেবল মুখোশ খুলে ফেলে। যখন আপনি প্রয়োজন ছিলেন, একটা ডাকে সে ছুটে আসত, আপনার মন খারাপ শুনে রাত জাগত, আপনার পাশে দাঁড়িয়ে পুরো দুনিয়ার বিপক্ষে যাওয়ার সাহস দেখাত। কিন্তু সময় বদলালে দৃশ্যও বদলায়। আজ আপনার কষ্ট তার কাছে নাটক, আপনার নীরবতা অকারণ অভিমান, আর আপনার ভালোবাসা হয়ে যায় বেশি হয়ে গেছে। সত্যিটা হলো, মানুষ হঠাৎ করে পাল্টায় না, সে শুধু অভিনয় চালিয়ে যাওয়ার প্রয়োজন ফুরিয়ে ফেললে থামে। স্বার্থ থাকলে মানুষ আশ্চর্য রকম ভদ্র হয়, যত্নশীল হয়, দায়িত্ববান হয়ে ওঠে। কারণ তখন সে আপনাকে হারানোর ভয় পায় না, সে ভয় পায় তার সুবিধা হারানোর। আর যেদিন সে নিশ্চিত হয় আপনি আর তার কাজে আসবেন না, সেদিন আপনার সম্মান, অনুভূতি, চোখের জল সবই তার কাছে অতিরিক্ত হয়ে যায়। সবচেয়ে যন্ত্রণার বিষয় জানেন কি? আপনি তখনও পুরনো মানুষটাকেই খুঁজে ফেরেন, নিজেকে বোঝান ও এমন না, হয়তো সময়টা খারাপ। কিন্তু নীরব সত্য সামনে দাঁড়িয়ে থাকে, আপনি যার প্রেমে পড়েছিলেন সে ছিল তার প্রয়োজনের তৈরি করা এক চরিত্র। আসল মানুষটা এখন সামনে। আমি এটা বুঝেছি, মানুষের ভালোবাসা নয়, মানুষের স্বার্থই সবচেয়ে ধৈর্যশীল। ভালোবাসা ক্লান্ত হয়, মায়া ভেঙে যায়, কিন্তু স্বার্থ শেষ না হওয়া পর্যন্ত মানুষ নিখুঁত অভিনয় চালিয়ে যেতে পারে। তাই কেউ যখন প্রয়োজন ফুরিয়ে সরে যায়, নিজেকে ছোট ভাববেন না। চুপচাপ মনে বলুন, ধন্যবাদ, দেরিতে হলেও সত্যিটা দেখালেন। কারণ যে মানুষ প্রয়োজন শেষ হলে বদলে যায়, সে কখনোই আপনার ভবিষ্যৎ হবার যোগ্য ছিল না। সে ছিল আপনার জীবনের এক অধ্যায়, শুধু আপনাকে শেখাতে এসেছিল। আপনার মূল্য কমে না কারণ কেউ আপনাকে ব্যবহার করে চলে গেছে, বরং এতে প্রমাণ হয় আপনি দেওয়ার মানুষ ছিলেন, আর সে শুধু নেওয়ার। মনে রাখবেন, যে মানুষ স্বার্থ ছাড়াও পাশে থাকে সেই আসল, বাকিরা কেবল পরিস্থিতির অভিনেতা, আর অভিনেতারা একদিন না একদিন মঞ্চ ছেড়েই যায়।